এক দেশে এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির। তার রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত ছিল অগণিত রাজকর্মচারী। এতগুলো কর্মচারীর ভিতরে তার কোনো কর্মচারী যদি রাজকার্য করতে গিয়ে কোনো ভুল করত, তাহলে তাকে তিনি কঠিন শাস্তি দিতেন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটা ক্যারেক্টারকে লিপসিং করাতে হয় এবং সাথে বডি মুভমেন্ট করাতে হয়। ক্যারেক্টারটি কথা বলবে এবং তার শরীরে যে মুভমেন্টগুলো আছে সেগুলো সে নাড়াচাড়া করবে। কিভাবে এটি আপনি পারফেক্টভাবে করবেন সেটা আজকে দেখাবো। তো এই ক্যারেক্টারটির এটাকে আমি সিম্বলে কনভার্ট করে নিয়েছি এবং এই সিম্বলের ভিতরে এই বেশ কিছু লেয়ার আমি এখানে নিয়ে এনে রেখেছি। তো এইখানে আমি আরেকটা লেয়ার নেব, সেটা হচ্ছে অডিও লেয়ার। এখানে আমি অডিওটাকে ইনপুট করব, সেজন্য আমি Ctrl+R প্রেস করতে পারি, অথবা এইখান থেকে ফাইল থেকে ইম্পোর্ট থেকে ইম্পোর্ট টু স্টেজ, এইখান থেকে আমি ফাইলটাকে ইম্পোর্ট করতে পারি। তো আমি এইখান থেকে একটা অডিও চয়েস করে নিচ্ছি। এখানে আমি অডিওটা নিয়ে আসলাম এবং এটার ফ্রেমগুলোকে আমি এখন বাড়িয়ে দেব। এইখান থেকে অডিওটাকে আমরা এখানে অডিও লেয়ারটাকে সিলেক্ট করে এটাকে আমরা এখানে রিপিট করে দেব, আর এই সাইনিক এইটাকে আমরা স্ট্রিম করে দেব। এখন আমরা আমাদের ক্যারেক্টারটির সাথে এই লিপস্টিনটাকে পারফেক্টভাবে অ্যানিমেশন করাবো। তো এইখান থেকে যেহেতু কথা বলা শুরু করছে, সেক্ষেত্রে আমি এইখানে একটা কিফ্রেম নিয়ে নিব এবং একটু দূরে এইখানে আরেকটা কিফ্রেম নিয়ে নিব। এই পর্যন্ত কিফ্রেম নিয়ে নিলাম। তো এখন আমরা এইখানে একটা মুভমেন্ট দেব, সেটা হচ্ছে আমরা এই ক্যারেক্টারটির এই হাতটাকে একটু এদিকে করে দেব, আর ফুল বডিটাকে আমরা ধরে একটু এদিকে ঝুঁকাই দেব, মাথাটাকে একটু বেশি ঝুঁকাই দেব। এটাকে আমরা একটু এদিকে করে দিই। এখন আমরা এখানে একটা ক্লাসিক টুইন দিয়ে দিব। এখন কথা বলার সাথে সাথে এই ক্যারেক্টারটি একটু নড়াচড়া করছে, তো আমরা এই হাতটাকে আরেকটু উপরের দিকে উঠিয়ে দিই। তো এখন যখন কথা বলতেছে, এইখানে কথা বলা শেষ, আমরা এইখানে একটা কিফ্রেম নিব। এই কিফ্রেমটাকে আমি আরো এইদিকে নিব। এখন এই জায়গায় আমি এই প্রথম থেকে কিফ্রেম নিয়ে আসবো, যে এইখান থেকে আমি কিফ্রেমগুলোকে সিলেক্ট করব এবং অল প্রেস করে ধরে এনে আমি এখানে পিছনে ছেড়ে দেব, এই জায়গায় ছেড়ে দেব। এখন যদি আমি এইখানে একটা ক্লাসিক টুইন দিয়ে দিই, তাহলে দেখতে পারবো এইখান থেকে কথা বলা শুরু করছে। এক দেশে এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির। কথা বলা শেষ, সে আগের অবস্থায় চলে আসছে। তো এইখানে এসে আবার কথা বলবে। তো আবার কথা বলার জন্য আমরা এইখানে আবার কিফ্রেম নিব, আবার আমরা এইখানে কিফ্রেম নিব। এখন আমরা এই হাতটাকে এইখানে রাখবো এবং এই নিচের অংশটাকে এইদিকে করে দেব। আর এই ফুল বডিটাকে একটু এদিকে করে দেব। আর এই হাতটাকে আমরা আরো পিছনের দিকে নিয়ে দেব। এখন আমরা এখানে যদি একটা ক্লাসিক টুইন দিয়ে দেই, তাহলে অ্যানিমেশনটাকে দেখতে পারবো।
এখানে যেহেতু অনেক বড় একটা অডিও, সো আমরা এখানে একটা অডিওর ভিতরে 2টা কিংবা 3টা অ্যানিমেশন মুভমেন্ট দিতে পারি। সো আমি এখানে আবার একটা কি ফ্রেম নিচ্ছি, এইখানে আবার একটা কি ফ্রেম নিচ্ছি, এই কি ফ্রেমে বডি মুভমেন্টটাকে আর একটু পরিবর্তন করে দেব। এখানে একটা ক্লাসিক টুইন দিয়ে দেই। তো এইখানে এইভাবে কথা বলতেছিল আর এখানে এরকম হয়ে গেছে। এখানে আমরা বেশ আরো কিছু ফ্রেম এখানে ইনসার্ট করে নিচ্ছি। এখন আবার এইখানে এসে আগের পজিশন করে দেব। অল প্রেস করে ধরে এখানে এনে ছেড়ে দিব। এখন এখানে একটা ক্লাসিক টুইন দিয়ে দিব, যে এখন আগের মতো চলে আসছে। এখন যদি আমরা প্রথম থেকে প্লে দেই। এক দেশে এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির। তার রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত ছিল অগণিত রাজকর্মচারী। এখন এইখানে কথা বলা শুরু করছে, এইখানে আবার আর একটা কি ফ্রেম দেব, এইখান থেকে আর একটা অ্যানিমেশন দেব। এখানে বডিটাকে এদিকে ঝুলে হেলিয়ে দেব, একটু বেশি হয়ে গেছে, আমরা এতটুকু রাখি। এই হাতটাকে এইখানে এনে দেব আর এটাকে আমরা আরো উপরে উঠিয়ে দেব। আর এই হাতটাকে একটু এদিকে করে দেব আর এর নিচের অংশটাকে এদিকে করে দেব। যেহেতু এটা এদিকে হেলিয়ে গেছে, সো আমাদের এই কোমরটাকেও আমরা একটু এদিকে হেলিয়ে দেব আর এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিই। এখন আমি এটাকে অ্যানিমেশন দিয়ে দিব। এতগুলো কর্মচারীর ভিতরে তো এইখানে আবার একটা কি ফ্রেম নেব, অল প্রেস করে এইখান থেকে কি ফ্রেম গুলো নিয়ে এখানে ছেড়ে দেব। এখন একটা ক্লাসিক টুইন দিয়ে আগের মতো চলে আসছে। এইভাবে বডি মুভমেন্ট গুলোকে তৈরি করতে হবে। এখানে যে বাকি অডিও গুলো আছে সেগুলোকে আমি এখান থেকে রিমুভ করে দিই, ডিলিট করে দিই। তো এখন বডি মুভমেন্ট আমাদের তৈরি করা হয়ে গেছে, কিন্তু লিপ সিঙ্ক তৈরি করা হয়নি। তার জন্য আমাদের এই যে অডিও আছে, এই অডিও সবার উপরে আমরা অডিও রাখবো এবং এখন আমরা লিপ এইখানে চলে যাব। এখান থেকে যাব অবজেক্ট এবং অবজেক্ট থেকে লিপ সাইনিং এবং এইখান থেকে নিউট্রালে আমাদের লিপসটা এরকম থাকবে, এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং আয়ের জন্য এরকম করবে এবং ডি এর জন্য কোনটা এটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, ই এর জন্য এটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে এবং এফ এর জন্য আমরা এফটাকে সিলেক্ট করে দেব, এল এর জন্য এটাকে সিলেক্ট করে দেই, এম ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই থাকবে, ও এর জন্য ও
এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে আর এর জন্য হা করবে এস, এস এর জন্য আমরা এটা দিয়ে দিই, আর ইউ এর জন্য দেব এটা, আর ও এর জন্য দেব এটাই। তো অডিওটা আছে লেয়ার 9-এ, লেয়ার 9-এ এখানে সিলেক্ট থাকবে। এই যে সেটআপ লিপ সাইনিং সিস্টেমটা, এটা আমরা প্রতি অ্যানিমেশনে আমাদেরকে এটা এখানে সেট করতে হবে না। পরবর্তী টিউটোরিয়াল আমি দেখিয়ে দেব কিভাবে আপনি একটা ক্যারেক্টারে একবারে লিপসিংটা এখানে সেটআপ করবেন, একবার সেট করে ওই লিপসটাকে ওই ক্যারেক্টারে আর আপনাকে এগুলো সেটআপ করতে হবে না। জাস্ট অডিওটা ইনপুট করবেন, এখানে ডানে ক্লিক করে দেবেন, অটোমেটিকলি এগুলো হয়ে যাবে। এটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দেব। তো আমি এখানে ম্যানুয়ালি এখানে সেটআপ করে নিলাম। এখন এখানে ডানের উপরে ক্লিক করব, ক্লিক করলেই অটোমেটিক লিপসিং হয়ে যাবে। তো এখন যদি আমি এটাকে প্লে দেই তাহলে দেখতে পাচ্ছেন এই যে লিপসিং করছে। এখন যদি আমি এটাকে প্লে দিই তাহলে দেখতে পারবেন লিপসিং মুভমেন্ট সব একসাথে করছে। রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির, তার রাজকার্য পরিচালনার জন্য এখন এটাকে এই অডিওটাকে আমাদের নিয়ে যেতে হবে এই স্ক্রিনে, এইখানে, কারণ এইখানে এখন আমরা কোনো কাজই করি নাই, এইখানে আমাদের অ্যানিমেশনটা আসবে না। এর জন্য আমরা ভিতরের লেয়ারে যে ফ্রেম পর্যন্ত কাজ করেছি ওই পর্যন্ত বাইরে ফ্রেম নিয়ে আসতে হবে। আমরা এখানে কাজ করেছি 368 ফ্রেম পর্যন্ত। আমি এইখানে 370 পর্যন্ত নিয়ে নিলাম। এই যে এখন দেখতে পাচ্ছেন এইখানে অ্যানিমেশনটা হচ্ছে, কিন্তু এখানে কোনো সাউন্ড নেই। সাউন্ডটাকে আনার জন্য আমাদেরকে এই পেজে সাউন্ডটাকে নিয়ে আসতে হবে। তার জন্য এইখানে একটা নিউ লেয়ার নিব, নিউ লেয়ার নিয়ে আমরা এই ভিতরের অডিওটাকে চাইলে এই বাইরে নিয়ে আসতে পারি। এখানে ধরে এখান থেকে সবগুলো ফ্রেমকে আমরা কাট করে ফেলতে পারি। এইখানে এনে আমরা সবগুলো ফ্রেমকে পেস্ট ফ্রেম করে দেব। তাহলে এই ভিতরের লেয়ারে আর অডিওটা থাকছে না, এই অডিওটা বাইরে চলে যাচ্ছে। সো এই ভিতরের লেয়ারে অডিওটা রাখার প্রয়োজন নেই, কারণ আমাদের লিপসিং এখানে হয়ে গেছে। তো এখন আমরা এই লেয়ারটাকে যদি ডিলিট করে দিই তাহলেও পারবো। আমরা এখন সিনের ভিতরে চলে যাব এবং এটাকে প্লে দেব। এক দেশে এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির। আমরা যদি কন্ট্রোল এন্টার দিই তাহলে আমরা বড় করে দেখতে পারবো। এক দেশে এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির, তার রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত ছিল অগণিত রাজকর্মচারী। এতগুলো কর্মচারীর ভিতরে তার কোনো কর্মচারী যদি রাজকার্য করতে গিয়ে কোনো ভুল করত তাহলে তাকে তিনি কঠিন শাস্তি দিতেন। তার কাছে ভুলের কোনো ক্ষমা ছিল না। রাজার এক বিশ্বস্ত এভাবে আমরা একটা ক্যারেক্টারকে লিপসিং এবং বডি মুভমেন্ট করাতে পারি। পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে আরও বেশ কিছু নতুন নিয়ম শিখিয়ে দেব, এর মাধ্যমে আপনি লিপসিং এবং বডি মুভমেন্ট আরও সহজে করতে পারবেন। এবং পরবর্তী টিউটোরিয়ালে আমি চেষ্টা করব দুইটা ক্যারেক্টারকে কিভাবে কথোপকথন করানো যায় অ্যানিমেশন স্টোরির মতো করে। সো আমি পরবর্তীতে আপনাদেরকে সেটা দেখিয়ে দেব, এবং আপনারা কোন বিষয়ে টিউটোরিয়াল চান সেটি আপনারা চাইলে কমেন্ট সেকশনে লিখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেন তারাও ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।